أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলেন চলেন আজকের আমরা পড়বো সবক নাম্বার 2। সবক নাম্বার 2 এ আমরা সবক নাম্বার 1 আমরা পড়ে নিয়েছি। সবক নাম্বার 2 পড়বো আমরা। আলিফ থেকে নিয়ে পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। তার মধ্যে 15টি অক্ষর আমরা পড়ে নিয়েছি। আর বাকি মাত্র কটি অক্ষর বাকি রয়েছে। আমরা এখানে আমরা বুঝেছি যে এক আলিফ টান মোট কটি। এক আলিফ টান মোট 12টি, তিন আলিফ টান মোট 15টি, স্টার চিহ্ন মোট 7টি, স্টার চিহ্ন টোটাল মোট 7টি। স্টার চিহ্ন যে অক্ষরের উপরে স্টার রয়েছে এই অক্ষর এ, স্টার চিহ্ন কোনো পুর হবে, পুর অর্থাৎ মুখ গোল করে পড়িতে হবে। চলেন আজকে আমরা ত থেকে শুরু করব। চলেন আমার সাথে সাথে আপনারাও পড়েন, বলেন। তো স্টার চিহ্ন মুখ গোল হয়, তো পুর পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে, সেটা আমরা পড়বো। তো বলেন, তো বলেন ভাই, আমরা সবাই একসাথে বলি তো। হুম, গ, আইন, তিন আলিফ, আইন, গইন, ও গইন নয়, এখানে অনেক ভাই মিস্টেক করে। স্টার চিহ্ন রয়েছে দেখেন গয়নে, তো গয়নে অনেক ভাই আমরা দেখি গইন, গয়েন এরকম মজহুল পড়েন। চলেন, স্টার চিহ্ন দেয়া রয়েছে, আমরা পড়বো পুর অর্থাৎ মুখ গোল করে। অইন, তিন আলিফ টান দিয়ে মুখ গোল করে পড়বো। বলেন, অইন, ফা, কফ। দেখেন কফের উপরে স্টার চিহ্ন, নিচে তিন দেয়া রয়েছে, তো আমরা তিন আলিফ টেনে পড়বো। কফ, কাফ, কফ, কাফ, লাম, মিম, নুন। আমার সাথে সাথে বলেন ও। দেখতে পাচ্ছেন তো আপনারা? আপনারা যদি না দেখতে পান তো এক কাজ করেন, আপনারা একটা জুম করেন। জুম কেমন ভাবে করবেন আপনারা? এরকম ধরে, কিতাবটা ধরে এরকম বড় করেন, করলে অটোমেটিকলি আপনার কিতাবটা বড় হয়ে যাবে যদি আপনার কাছে ছোট হয় তাই। ও, হ্যাঁ, হামজা, স্টার। এখানে দেখেন হামজা এবং আলিফ এই দুটি অক্ষর মোটেই টান হবে না। মোটেই টান হবে না কেমন ভাবে বুঝবো? দেখেন এই যে গুণ চিহ্ন অর্থাৎ চিকে চিহ্ন, এই চিকে চিহ্ন যে নিচে দেয়া রয়েছে, এখানে আলিফ এবং হামজার নিচে দেয়া রয়েছে। হুম, তো আলিফ এবং হামজা আমরা মোটেই টান দেবো না। কেমন ভাবে পড়বো? হামজা। এবার আসি,
ইয়া, এক আলিফ। ইয়া, বেশিরভাগটা আমরা ইয়ায় মারুফ আর ইয়ায় মজহুল। দেখেন, এইটা বেশিরভাগটা কোরআনে আসে। এই ইয়াটা অতটা আহ, আসে না। এটা কোরআনে আসে, কিতাবে আপনারা দেখতে পাবেন এইটাই বেশি বিক্রি। চলেন, এবার আমরা অক্ষর পরীক্ষায় আসি। অক্ষর পরীক্ষায় এসে আমরা কেমন ভাবে বলবো, একটা একটা অক্ষরকে আমরা কি করব, রিয়েলাইজ করব যে তা, অন্তত তা, এটা তাটাকে করম ভাবে পড়া যায়। তাটাকে আমরা অ্যানালাইজ করব যে করকম ভাবে পড়া যায় তাটাকে। এখানে দেখেন, তাসা আর বা এর অক্ষরের দিক থেকে সামঞ্জস্য, সামঞ্জস্য মানে একই দেখতে, নৌকার মতো চিহ্ন। দেখেন, যেমন আছে, আচ্ছা উপরে বাজাই না তো বুঝবা। আচ্ছা, যেমন তা রয়েছে, সা রয়েছে, এর এই নিচে যে নৌকা মতো চিহ্নটা রয়েছে, এটা দেখেন, তা, সা, বা একই দেখতে, শুধু অক্ষর এই নক্তার জন্য আমরা অক্ষরটা পরিবর্তন হয়েছে। নক নক্তার পরিবর্তে অক্ষর চেঞ্জ। এই তাকে আমরা অ্যানালাইজ করবো যে তাকে আমরা করকম ভাবে পড়তে পারি। এই যে দুটি ফোঁটা রয়েছে দেখতে পাচ্ছেন, একে বলা হয় কি, তা। তা, তার নিচে দেখেন, আমরা তাকে আমরা তিন চার রকম ভাবে পড়তে পারি। দেখেন, তা, তার নিচে আমরা এখন একটি নোক্তা দেবো, বা, বার নিচে দুটি নোক্তা দেবো, ইয়া, বার উপরে একটি নোক্তা দেবো, এই ইয়ার উপরে একটি নোক্তা দেবো, নুন। আমি এটা এখন কেটে দেবো, এটা এখন কেটে দেবো, দিয়ে আমি এই দুটি নোক্তার উপরে একটি নোক্তা বাড়িয়ে দেবো, দিলে সা। এইরকম করে করে প্রত্যেকটা অক্ষরকে আমরা অ্যানালাইজ করে করে যখন আমরা পড়বো, তখন আমাদের প্রত্যেকটা অক্ষর আমাদের কাছে হালুয়া হয়ে যাবে। যেমন দেখেন, ত, তটা আমরা দু রকম ভাবে পড়তে পারি। তটা আমরা দু রকম ভাবে পড়তে পারি। ত, ত, এখন এখানে একটা নোক্তা দিলে জ, নোক্তা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে, ত। হুম, চলেন, তাকে আমরা অ্যানালাইজ করব, একে আমরা পাঁচ রকম ভাবে পড়তে পারবো। থাকে দেখেন, স্যার আমি তিনটে নক্তা কেটে দেবো, তিনটে নক্তা কেটে দিব, দিয়ে আমি নিচে একটি নক্তা লাগালাম, বা, দুটি নক্তা দিলে ইয়া, একটি নক্তা উপরে দিলে নুন, দুটি নক্তা দিলে তা, তিনটি নক্তা দিলে তা। তাহলে আমরা একটি অক্ষরকে আমরা যখন অ্যানালাইজ করে তিন রকম চার রকম ভেঙে ভেঙে পড়তে পারবো, অ্যানালাইজ করব,
তখন দেখবো অটোমেটিক আপনার পড়াগুলো সব হ্যাবিট হয়ে যাবে আপনার কাছে। পুরো পড়াটা কি, পুরো আপনার কাছে পড়াগুলো হালুয়া হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন এবার আমরা সিন পড়বো। সিন, সিনটাকে করকম ভাবে পড়া যায় সেটা আমরা দেখবো। সিন, সিন আছে। এখন আমি এটা তিনটে নোক্তা লাগাবো। তিনটে নোক্তা লাগালে এটা পড়বো আমরা শিন। এই হাকে আমরা দুই রকম তিন রকম ভাবে পড়তে পারবো। হ্যাঁ, হার উপরে একটি নোক্তা লাগিয়ে দেবো, দিলে হবে খ। আমার সাথে সাথে বলেন। আপনারা সবাই ক্যামেরা বন্ধ করে বসে আছেন জি, এমন করলে হবে না জি। ক্যামেরা ওপেন করে আমার সাথে সাথে পড়তে হবে জি। হুম। পর এই হার উপরে একটি নোক্তা দিলাম, এটা আমরা পড়বো খ। খ। হুম। খর। এখন আমি নোক্তাটা কেটে দেবো। নোক্তাটা কেটে দিয়ে মাঝখানে একটা নোক্তা দিব, তাহলে এটা কি হবে জিম। তাহলে আমরা দুটি নোক্তার জন্য শুধু অক্ষর পরিবর্তন। এই নোক্তা আমরা বুঝবো এটা কি নুক্তা। এক নুক্তা, দুই নুক্তা, হ্যাঁ, তিন নুক্তা। তাহলে আমরা বুঝলাম এই পর্যন্ত অক্ষরের পরিবর্তে নোক্তার পরিবর্তে অক্ষর পরিবর্তন হয়ে যায়। চলেন আমরা এটা পড়ে নিলাম। এবার দেখেন আমি সৎ পড়বো। সৎটা আমরা করম ভাবে পড়তে পারবো, দু রকম ভাবে পড়তে পারবো। সদ, এই সদের উপরে একটা যদি একটা নোক্তা দিই, দদ। শিন, শিনে দিয়ে আমরা তিনটে নোক্তা কেটে দেবো, তাহলে কি বলবো সিন। এইভাবে অ্যানালাইজ করবো। চলেন হা। হাটা আমরা জানি যে সাধারণ হা, এটা ছোট হা। এটা বড় হা ছিল, এটা ছোট হা। চলেন খ। খকে এখন আমরা দু রকম ভাবে পড়তে পারবো। খ, খকে যদি নোক্তা আমি কেটে দিই, এখন খর মাঝখানে একটি নোক্তা লাগাই, তাহলে আমরা এটা কি বলবো জিম। এই জিমটা যদি আমি এখন কেটে দিই, চিকে চিহ্নে দিয়ে কেটে দিলাম, দে আমি এটা এখন কি কি বলবো হ্যাঁ। উপরে নোক্তা, নিচে মাঝখানে নোক্তা কেটে দিলাম, এটা বাকি থাকবে হ্যাঁ। এইভাবে অ্যানালাইজ করতে হবে, প্রত্যেকটা অক্ষরকে আমরা অ্যানালাইজ করবো। চলেন র কে আমরা দু রকম ভাবে পড়তে পারবো। কেমন, র, রর উপরে যদি একটি নোক্তা লাগানো হয় তাহলে এটা কি বলবো র জা। যদি নোক্তা না দিই তাহলে র। এইভাবে অ্যানালাইজ করো প্রত্যেকটা অক্ষর। চলেন কফ। দেখেন কফ, কফ মুকুল হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে কফ। কফটাকে আমরা চিনবো যে কফ কেমন দেখতে। কফকে আমরা দুরকম ভাবে পড়তে পারবো। আমি এখন কফকে, কফের দুটো নোক্তা কেটে দিব, দিয়ে আমি একটি নোক্তা লাগাবো। দেখেন কফের আমি দুটো নোক্তা কেটে দেবো, দিলে এখন কি থাকে দেখেন কফের দুটো নোক্তা কেটে দিলাম, হ্যাঁ, দেখেন কেটে দিলাম। এখন এখানে একটা একটা নোক্তা দেবো, তখন কেমন হবে
তখন কেমন হবে? ফা, একটা নোক্তা দিলে ফা, দুটো নোক্তা দিলে কফ। দেখেন, এই জালকে আমরা দু রকম ভাবে পড়তে পারবো। নোক্তাটা যদি আমি এখন কেটে দিয়ে দিই, দেখেন, নখ থাকতে আমরা কেটে দিব। নখটা কেটে দিলে আমরা কি দেবো? না, যদি খালি থাকে তাহলে আমরা এটা পড়বো দাল, দাল, দাল নয়। এখানে অনেক ভাই এটা মিস্টেক করি আমরা, যে দাল বলি, এটা দাল হবে না, দাল। এইটা আমরা পড়ার সময় বেশিরভাগ ভাই আমরা এইটাই বলে থাকি, দালকে নিয়ে আমরা দাল বলি। তো এটা আমরা কেমন ভাবে পড়বো? দাল। জি, এটাকে আমরা খেয়াল করবো। চলেন, একটি নোক্তা দিলে দাল, আর দুটি কোনো নোক্তা না দিলে, একটি নোক্তা দিলে দাল, আর একটি নোক্তা যদি কেটে দেওয়া হয় তাহলে বাকি থাকে দাল। চলেন এখানে যা, যাটা কি আমরা একটি নোক্তা যদি কেটে দেওয়া যায় তাহলে হবে র, র। যদি একটি নোক্তা দেওয়া যায় তাহলে আমরা কি বলবো? যা। এইভাবে আমরা প্রত্যেকটা অক্ষরকে অ্যানালাইজ করবো, অ্যানালাইজ করে করে পড়বো। চলেন, সৎ, এটা দত, দত আছে, আমি এখন এটা দতটা নোক্তাটা কেটে দেবো। প্রত্যেকটা অক্ষর আমরা ধরে ধরে এইভাবে অ্যানালাইজ করে করে পড়বো, হ্যাঁ? ঠিক আছে, আমি এই নোক্তাটা কেটে দিই, দিয়ে একটা নোক্তা দিব, দিয়ে এটা কি বলবো? এটা এখন নোক্তাটা কেটে দিলে কি হবে? সৎ। নোক্তা দিলে দত। এইভাবে অ্যানালাইজ করবো। ত আছে, ত নোক্তাটা আমি যদি এখন কেটে দিই, এই জ নোক্তাটা আমি এখন কেটে দিয়ে যদি এখন খালি থাকে, তাহলে এটা আমরা কি বলবো? ত। যদি একটা নোক্তা দিই তাহলে জ। চলেন আলিফ, আলিফ আবার আমি বলে দিচ্ছি, আলিফ, আলিফের নিচে চিকে চিহ্ন দেওয়া রয়েছে, আলিফ এবং হামজা, তাই মোটেই টান হবে না। আলিফ কেমন পড়বো আমরা? আলিফ। এবার দেখেন আইন, এই আইনটাকে আমরা দু রকম ভাবে পড়তে পারবো। সেটা কেমন? আইন, আইনের উপরে একটি নকশা লাগালে অইন, এরকম ভাবে প্রত্যেকটা অক্ষরকে আমরা অ্যানালাইজ করবো। যেমন এই নুনের নকটা যদি আমি এখানে কেটে দিই, নুনের নকটা এখন কেটে দিই, এটা করম ভাবে পড়তে পারো। নুনের নিচে যদি 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 একটি নকটা দেওয়া হয় তাহলে বা, যদি দুটি নকটা দেওয়া হলে তাহলে তা, হ্যাঁ, তিনটি নকটা দেওয়া হলে তা। এইভাবে নুনকে আমরা ও তিন চার রকম ভাবে পড়তে পারবো। হ্যাঁ, দুটি নকটা দিলে তা। আচ্ছা, দুটি নকটা নিচে দিলে ইয়া। এইভাবে আমরা প্রত্যেকটা অক্ষরে অ্যানালাইজ করবো। যেমন বা, দেখেন বা এসছে, বাটাকে আমরা পাঁচ রকম ভাবে অ্যানালাইজ করে পড়তে পারবো। বা, বা নিচে আমি এখন দুটি নোক্তা দেবো। দুটি নোক্তা দিলে কি হবে? ইয়া। বার উপরে একটি নোক্তা দিলাম, নুন। দুটি নোক্তা দিলে তা। তিনটি নোক্তা দিলে তা। এইভাবে অ্যানালাইজ করো। জিম, জিমের পেটে এই যে নোক্তাটা কেটে দেবো, দিয়ে আমি একটা নোক্তা লাগাবো, খ। এইভাবে আমরা কেটে কেটে প্রত্যেকটা অক্ষর অ্যানালাইজ করব, বলে দেখবে অটোমেটিক আমরা আমাদের এই অক্ষরটা পুরো আমাদের চেনা হয়ে যাবে। এখন জিমের মাঝখানে একটি নোক্তা আছে, নোক্তাটা যদি আমি কেটে দিই হা, এই উপরে নোক্তা নিচে নোক্তা যদি আমি দুটো নোক্তা কেটে দিই তাহলে হা হবে। তাহলে এটা কি কেমন বলবো? হ্যাঁ। আর একটি নোক্তা দিলে খ, মাঝখানে একটি নোক্তা দিলে জিম। চলেন, ফা, ফার আমি এখানে দুটো নোক্তা লাগিয়ে দিলাম। দুটো নকশা লাগিয়ে দিলে কফ। একটা নকশা নকশা থাকলে ফা, গয়নের একটি নকশা যদি কেটে দেওয়া হয় তো আইন, এইভাবে পড়বো। ইয়া, ইয়া, মিম, মিম একরকম, লাম, দাল, দালে যদি একটা নকশা দেওয়া হয় দাল পড়তে পারবো। কাফ, এই কাপটা আমরা কেমন ভাবে চিনবো? দেখেন, কাপ এমন দেখতে, তার মাঝখানে একটা এস চিহ্ন দেওয়া রয়েছে, এস, এস
চিহ্ন দেওয়া রয়েছে, এটা এমন ভাবে চিহ্ন। ওয়াও, হামজা, ইয়ে। চলে, প্রশ্নমালা। প্রশ্নমালা আমরা পড়বো, দেখি। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? আমরা এখানে পড়বো মোট আরবি অক্ষর 29টি। ও কি কি যদি বলা হয় তো আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে বলতে হবে। তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ অক্ষর কয়টি হয়, ওখানে 15টি অক্ষর কি কি, সেগুলো আপনারা বলবেন। হুম, এরকম ভাগ করে নেবেন, নিয়ে সেটা আপনারা বলবেন। এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এক আলিফ টান মোট 12টি অক্ষর, সেটা কি কি? যেমন বা, তা, সা, এরকম ইত্যাদি ইত্যাদি রয়েছে, আপনারা ওটা বেছে বেছে নেবেন। কয়টি অক্ষর পুর করে পড়তে হয়? 7টি অক্ষর পুর করে পড়তে হয়। হ্যাঁ, সেগুলো কি কি আপনারা জানেন, আপনারা পড়ে এসেছেন। সে সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন। যে স্টার চিহ্ন যে অক্ষরের উপরে থাকে, হ্যাঁ, সেটা কি পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। কয়টি অক্ষর একদম টান হয় না এবং কি কি, সে দুটো আপনারা জানেন। সে সে মাত্র দুটি, সেই অক্ষর দুটো মাত্র দুটি, সে দুটো কি কি? আলিফ এবং হামজা। আশা করি আপনারা এই পর্যন্ত আপনাদের পড়া বুঝে এসছে। চলেন, আপনারা সবাই আপনারা লিখে এনেছেন, দেখান দেখি কোন কোন ভাই আপনারা লিখে এনেছি, সেগুলো দেখান। জি ভাই, আপনারা লিখে এনেছেন, দেখান। লেখেননি আপনারা, তাই তো কেউ? মাশাল্লাহ, মাশাল্লাহ। রিপন ভাই লিখেছে। আর কোনো ভাই আপনারা লেখেননি? এক ভাই লিখে, ইস্তিক ইস্তিয়াক ইস্তিয়াক ভাই লিখেছে, মাশাল্লাহ। আর কোনো ভাই লেখেনি। এমন করলে কি করে হবে জি? দু তিনজন ভাই যদি লেখে, আপনারা কেমন হবে জি? এইভাবে তো করলে হবে না। আচ্ছা, হাফিজুর হাইজাবুর হক ভাই লিখেছে, মাশাল্লাহ। চলেন, আপনারা এরকম করলে হবে না, আপনাকে একটু মেহনত করতে হবে। শুরু শুরু আপনাকে একটু মেহনত করতে হবে। মেহনত যদি না আপনি করেন, দেখেন, আপনি যে শুরু, আপনার ভিতটা যদি না আপনি পাকা করেন, তো আপনি যদি 10 তলা বিল্ডিং করেন, তো আপনার ভিত থেকে টিকবে না। হ্যাঁ, ভিত ভেঙে যাবে। আচ্ছা, আজ এই যে ফাইজুর রহমান ভাই, আপনি দেখাচ্ছিলেন কিছু একটা। ফাইজুর রহমান ভাই। হুম, তো আমি লিখছি, তো এই লেখাটা মেয়ে কোথায় রাখছে আমি খুঁজতেছিলাম। আচ্ছা ওটা ঠিক। পাচ্ছি না, মেয়ে ঘুমিয়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, চলেন, প্রত্যেকটা অক্ষরকে আমরা লিখবো এবং 7 8 বার 9 বার আমরা পড়বো এবং দুবার ট্রাই করব, একবার ট্রাই করব যে লিখতে পাচ্ছি কি না। হুম, তখনই আরো 2 3 বার পড়ে নেবো, যে ট্রাই করব। এবং এরকম ভাবে আপনারা এখন অনেক দিন লিখতে থাকবো, ঠিক আছে? লিখে লিখে দেখাতে হবে, আমাকে দেখাতে হবে, ঠিক আছে? চলেন, আবাইদুর রহমান ভাই, আপনি বলেন, পড়া বলেন, আবাইদুর রহমান ভাই। जी सर। जी। জি ভাই, বলেন। बिस्मिल्लाह। तो जो आइन गॉइन মাশাল্লাহ,
হা মাশাআল্লাহ, কফ মাশাআল্লাহ, কাফ মাশাআল্লাহ, লাম মাশাআল্লাহ, মিম নুন ওয়াও হা হামজা ইয়া 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 একালিফ টান। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর ইয়া হয়েছে। যখনই আমরা অ্যানালাইজ করব তখন আমাদের কাছে এই অক্ষরগুলো হালুয়া হয়ে যাবে। আর আপনি যদি না অ্যানালাইজ করে করে না লিখে লিখে না পড়েন, তো আপনার এগুলো এগুলো দেখবেন আপনার নিচের দিকে গিয়ে ওরা ভুলে যাবেন, পারবেন না। দেখেন, যে কথা আপনাদের বলছিলাম যে আপনাদের ভিতটা মেন। আমি যদি ভালো রড না দিই, ভালো সিমেন্ট না দিই, যদি 10 তলা বিল্ডিং করি, আমার এই বিল্ডিং কি টিকবে? বেশি দিন টিকবে না, আমার বিল্ডিং পড়ে যাবে। সে তো আপনাদের শুরুয়াত। শুরুয়াতকে আপনাদের খুব মজবুত ভাবে স্ট্রংলি করতে হবে। স্ট্রংলি যদি না আমরা করি, তো আমাদের কি সামনে গিয়ে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। সেহেতু আমরা এখানে একটু মেহনত করব। দেখেন, এখানে একটু মেহনত করলে দেখবেন আপনাকে আর মেহনত করতে হবে না, সামনে গিয়ে মেহনত করতে হবে না। এমন। চলেন, এখানে আমরা সবাই পড়তে পারবো তো? চলেন দেখি, আমিনুল আলম ভাই, আমিনুল আলম ভাই, আপনি বলেন। হ্যালো। 2 লাইন পড়বেন, হ্যাঁ বলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। বা। জি না, এটা বা নয়। সরি, তা। হুম। তা। এটা কি? এই যে অক্ষরটা বুঝতে পারছেন, এই অক্ষরটা কি? হুম, হুম, হুম। চলেন আমরা অ্যানালাইজ করবো, হ্যাঁ। দেখেন আপনি পড়তে অ্যানালাইজ পারছেন না, করতে হবে। সমস্যা হচ্ছে। চলেন এখান জি। থেকে বলেন। তো। মাশাল্লাহ, জো। মাশাল্লাহ, আইন। মাশাল্লাহ, গাইন। ফা। কফ। মাশাল্লাহ, কাপ। মাশাল্লাহ, লাম। মাশাল্লাহ, মিম। মাশাল্লাহ, নুন। মাশাল্লাহ, ওয়াও। হামজা। হামজা। হামজা টান নেই। ওর পরে হামজা। হ্যাঁ, ওর পরে হ্যাঁ, হামজা। হামজা। হুম। হামজা। আচ্ছা, এটা তো একালে টান দিতে হবে না হুজুর? কোনটা এটা? হামজা। এটা হামজাই, হামজা এবং আলিফ দুটেই হামজা। টান হয় না। এখানে চিকে চিহ্ন দেওয়া রয়েছে, হামজা। দেখবেন আচ্ছা, কোন ঠিক আছে, চিহ্ন ঠিক আছে, দেওয়া ঠিক আছে। রয়েছে, এখানে টানাম। চলেন, আপনারও দেখিনি, দেখিনি। চলেন এটা বলেন। হামজা। ইয়া। হুম, হুম, ইয়া। মাশাল্লাহ। এটা কালকে হবে, এটা আজকে একটু সমস্যা হচ্ছে, একটু লিখে লিখে আবার প্র্যাকটিসটা হয়ে গেলে ঠিক হয়ে হুম, যাবে আবার। প্র্যাকটিস করেন, হ্যাঁ, লেখেন হ্যাঁ, হয়ে আপনারা, যাবে। লিখে লিখে ইনশাল্লাহ, দেখাতে ইনশাল্লাহ হবে। কালকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে ইনশাল্লাহ। আশিক ইকবাল ভাই আসেন। আশিক ইকবাল ভাই। জি হুজুর। আসসালাম। জি ভাই, পড়েন এখান থেকে। আহ, তো তো জ জ হুম, আইন গইন ফা কফ কাফ
লাম মিম নুন ইয়া ওয়াও 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 হুম, ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছে। ইশতিয়াক ভাই আপনি আসেন। ইশতিয়াক আহমদ, ইশতিয়াক জি ভাই আসেন, বলেন। বিসমিল্লাহির ত মাশাআল্লাহ জ মাশাআল্লাহ আইন মাশাআল্লাহ গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মুফাজ্জল মোল্লা ভাই আপনি আসেন, পড়াটা শুনুন। ط ظ عين غين قاف قاف কাফ লাম মিম নুন ও হা হামজা ইয়া 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 কিন্তু একালে টান দিতে হবে জি ভাই, মেহনত করেন ইয়া জি ভাই। চলেন ইয়া বসেন। খুব সুন্দর হয়েছে। ফাইজুল রহমান ভাই আপনি আসেন, বলেন। ফাইজুল রহমান ভাই আসেন, জি ভাই বলেন। কফ এটা ওয়াও না জি ভাই। জ ত হুম, জ মাশাআল্লাহ। আইন গইন হুম, ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। চলেন গোলাম বাইজামানি ভাই, গোলাম বাইজামিন ভাই আসেন, গোলাম বাইজামিন ভাই। জি ভাই পড়েন। শোনেন গোলাম বাইজানি ভাই, শোনেন আমাদের দ্বিতীয় লিঙ্কে আসেন, হ্যাঁ বলেন দ্বিতীয় লিঙ্কে আসেন। হ্যাঁ চলেন, আপনাদের লিঙ্ক দেওয়া হচ্ছে, দ্বিতীয় লিঙ্কে আমরা আসি, দ্বিতীয় লিঙ্কে আমাদের পড়া ধরা হবে ইনশাল্লাহ, চলেন।